কিছু বুঝতে পারছি না কি করব, কি ভেবে এলাম আর কি হলো। আমরা 15-20 দিন আগে এসেছিলাম এটা ভেবে। আমরা মিশিগানে মুভ করেছি, এখন ডেট্রয়েট এয়ারপোর্টে আছি। দুধ যদি পাই নিয়ে নিচ্ছি, অদ্রিনীলের জন্য, গিয়েই তো আর বেরোনো হবে না। আছে মিল্ক। ওয়েটিং এরিয়াতে ওয়েট করছি ট্যাক্সির জন্য, আর ওয়েটিং এরিয়াটা পুরোপুরি অন্যরকম। যেমন কোরিয়াতে আমরা দেখতাম তার থেকে পুরোটাই অন্যরকম লাগছে। আমাদের এত বেশি লাগেজ হয়ে গেছে, যেই গাড়ি বুক করছি বলছি আমাদের মানে টোটাল 9টা বড় লাগেজ প্লাস আমাদের হ্যান্ড ব্যাগের সমস্ত আছে, বলছে হবে না গাড়িতে। তো অন্য জায়গায় আবার গেল অরিজিৎ দেখতে, এখানে কথা বললো আর কি, মানে একজন পুলিশ দাঁড়িয়েছিলেন তার সাথে কথা বললো, তারপরে গেছে দেখতে। তো দেখা যাক কখন ট্যাক্সি পাই বা কী পাই আমি জানি না। তারপরে আমরা যাবো, অনেকক্ষণই হয়ে গেছে আমাদের সমস্ত কিছু, ইমিগ্রেশন, তারপরে ট্যাক্সি খোঁজাখুঁজি, এই সমস্ত চলছে, প্রায় 40 মিনিট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার এখন। আর টায়ার্ড কিছুটা আছে, বাট এক্সট্রিম লেভেলের টায়ার্ড লাগছে না, যদিও পুরো টাইম জোনটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। কোরিয়াতে এখন রাত আর এখানে হচ্ছে দিন। তবে একটা জিনিস ভালো হয়েছে যে আসার আগের দিন রাতে ঘুমোয়নি, তো কালকে মানে এই যে এলাম তখন ফ্লাইটে ঘুমিয়েছি, তো ওই টাইমটা খানিকটা মনে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে। পেয়েছি ট্যাক্সি, এবার যাচ্ছি। আর আমরা হোটেলে থাকবো না, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকবো সেটা মানে সেখানে গিয়ে উঠবো। ওখানে সমস্ত কিছু আমাদের হয়ে গেছে রেডি আগে থেকেই, অনলাইনে প্রসেস। তো ওখানে একটু পৌঁছে গিয়েছি। ইউ আর অলরেডি ইন ইউএসএ। অলমোস্ট নয়, ইউ আর ইন ইউএসএ। হ্যাঁ, আজকে বললাম না কোন সিটি? সিটি লেটার তোমরা দেখবো আমরা কেমন অর্ডার করবা, একটা মাশরুম পেস্ট আমি ড্র করবো মা। ফ্লাইটের থেকে তো দেখতে পাচ্ছিলাম, বাট এয়ারপোর্টের বাইরে এসে যখন দেখতে পাচ্ছি বুঝতে পারছি যে কোরিয়ার থেকে ল্যান্ডস্কেপ কতটা আলাদা। কোরিয়াতে বাইরে বেরোলেই শুধু পাহাড় আর পাহাড়, এখানেও এখন বসন্ত চলছে, ওই জন্য গাছে কত ফুল ফুটে আছে, কিন্তু পাহাড়ের কোনো চিহ্ন নেই। তো পাহাড় খুব মিস করছি, কিন্তু যদিও সমতলে বাড়ি ছিল আমার, তবে পাহাড়ে 7 বছর কাটালাম, তো ওই জন্য পাহাড়ের মানে প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে। তো এই বিষয়টা খুবই চোখে পড়ছে। আরও একটা বিষয় যেটা চোখে পড়ছে যে খুব ফাঁকা ফাঁকা লাগছে। কোরিয়াতে এয়ারপোর্ট থেকে বেরোলেই বেশ অনেক ঘরবাড়ি, অনেক ভিড়ভাট্টা, সেই ব্যাপারটা নয়। রাস্তার ট্রাফিক লাইটগুলো আলাদাই, ছোট ছোট জিনিসগুলো নজরে পড়ছে। প্রথমবার যেহেতু এসেছি, আর এখানটায় কত সবুজ। পৌঁছেই গিয়েছি আমাদের যেখানে গন্তব্য তার কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর এদিকে কোথাও কোনো একটা অ্যাপার্টমেন্ট হবে আমাদের রুম। আর অদ্রিনীল এখানে মাশরুম কালেক্ট করছে। এটা হচ্ছে আমাদের রুম। আমি ভিডিওতে দেখেছি, নিজেও প্রথম দেখছি। এটা হচ্ছে ব্যালকনি, কিচেন, বেডরুম। এটা কি? ও, এটা একটা স্টোরেজ এরিয়া। এটা বাথরুম। এটা কি? ও, এটাও একটা স্টোরেজ এরিয়া। বেডরুম। কি হলো? এখানে এসে অদ্রিনীলের প্রচন্ড খিদে পেয়ে গেছে। ফ্লাইটেও সেভাবে কিছুই খায়নি, এখনো সিউইড আর ভাত খাচ্ছে। এটাই ওর মানে খুব ভালো লাগে খেতে। তো ভাত আমি রান্না করে নিয়ে এসেছিলাম, কিন্তু ফ্লাইটে খাওয়াতে পারিনি, তো ভাতটা রয়েছে, সিউইড দিয়ে দিচ্ছি, কারণ কিছু তো এখন সাথে নেই, তো চাল ডাল তো কিছু আনা যায় না। এবার অরিজিৎ যাবে এখন বাজারে, তারপরে নিয়ে আসবে। ভাতটা ছিল, কর্নফ্লেক্স, দুধ এগুলো রয়েছে, মুড়ি। তো দেখলাম ভাত আছে, ভাতটাই খাই দিই। এখানে নতুন বাড়িতে আসার পরে এই হচ্ছে আমাদের প্রথমবার সমস্ত কিছু কেনাকাটা করা হলো। শপিং, লাইক ভেজিটেবলস, আটা, চিনি, তারপরে চাল ডাল, এই সমস্ত কিছু। আরও কী কী এনেছে আমি আবার কোরিয়ান এটা আমার ভালো লাগে। আসার সময় কেনা হয়নি, ভুলে গেছে, তাই জন্য নিয়ে এসছে মনে হচ্ছে। এটা পনির ফ্রিজে ঢুকিয়ে দিই। মাছ, মাংস, আর নিচেরটা কি বুঝতে পারছি না। আর অদ্রিনীলের না কানে ব্যথা করছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তাও তো আমি অদ্রিনীলের সাথে একটু ঘুমোলাম, তবে অরিজিৎ একটু রেস্ট পাই না। আসার পরে আবার এখানে একজন বন্ধু আছেন,
ওর নাম হচ্ছে গগন। তো ও আমাদেরকে প্রচুর হেল্প করেছে বাড়িটা খোঁজার সময়। তারপরে এখন আসার পরে অরিজিৎকে নিয়ে গিয়েছিল, আর আমাদের কাছে তো কার্ডটার কিছুই নেই, জাস্ট এসেছি। তো অরিজিৎকে নিয়ে গিয়েছিল, ওই এই সমস্ত কিছু নিয়ে গেল বলে একসাথে কিনে আনা সম্ভব হলো। তো ওর কারে করে অরিজিৎ গিয়েছিল। এবার এগুলো সব আমি গুছিয়ে রাখি। আর অদ্রিনীলের প্রচণ্ড কানে ব্যথা করছে। কেমন লাগছে দাদা? কিছু বুঝতে পারছি না দিদি, এই যে দাদা দিদি বলে বুঝতে পারছি না। এসে থেকে একটুও বসা হয়নি, ওর সমানে কাজ করে যাচ্ছে। তবে এই সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এটাই ভালো। আর গগনের জন্য এটা পসিবল হলো। হ্যাঁ, ও ছিল বলে। গুড মর্নিং। এখন যা অবস্থা চলছে কি বলবো এখানে আসার পর থেকে। এখন এখানে বাজছে সকাল 11টা, প্রায় 10:58, আর কোরিয়াতে এখন প্রায় ওই রাত 12টার কাছাকাছি। জেট ল্যাগে অবস্থা খারাপ। তারপরে এখানে আসার পর থেকে অদ্রিনীল মানে আসার দিন থেকেই এত অসুস্থ, কি বলবো। আমাদের অবস্থা মানে জেট ল্যাগে তো অবস্থা খারাপই, তারপরে ছেলেটা এতটাই অসুস্থ হয়ে পড়েছে, বুঝতে পারছি না কি করব। মোর কানে প্রচণ্ড ব্যথা, মনে হচ্ছে ইয়ার ইনফেকশন হয়েছে, মানে প্রচণ্ড হাই ফিভার। যা ওষুধ আছে সমস্ত কিছু দিচ্ছি। এখানে ডাক্তার দেখানোর চেষ্টা করছি, কারণ ডাক্তার দেখানো তো অতটা ইজি নয়। ডাক্তার দেখাতে পারছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওষুধ দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত ওষুধের এফেক্ট থাকছে ততক্ষণ পর্যন্ত জ্বর কম থাকছে। মানে 6 ঘন্টার গ্যাপে তো জ্বরের ওষুধ দিতে হয়। 6 ঘন্টা জ্বর কম থাকছে, যেই 6 ঘন্টা কম থাকছে না, মানে যেই 4.5 ঘন্টা হচ্ছে আবার জ্বর চলে আসছে। আর জ্বরটা না 103, 4 এরকম হচ্ছে। তো এখানে তো আমরা জাস্ট মানে যেদিন এসেছি সেই দিন সন্ধেবেলা থেকেই কানে ব্যথা, মাঝরাত থেকে জ্বর। তো আজকে 2 দিন হলো অবস্থা, মানে এর মাঝে তো ভিডিও করার কোনো মানে প্রশ্নই ওঠেনি। এসে একটুখানি সেই যে করলাম, তারপরে থেকে যে অসুস্থ হলো। আর আমাদের যে জেট ল্যাগ, আমাদেরও শরীর খারাপ, ঘুম হচ্ছে না। আমি কোরিয়া থেকে না কিছু অ্যান্টিবায়োটিক নিয়ে এসেছিলাম, ওই জ্বরের অ্যান্টিবায়োটিক্স। তো সেটাই দিচ্ছি, কি করবো। এখানে এমনি ওষুধ পাওয়া যাবে, বাট অ্যান্টিবায়োটিক্স তো পাওয়া যাবে না। আমি ইন্ডিয়াতে আমার একজন ভাই আছে ডাক্তার, ওর সঙ্গে কথা বললাম, আরও একজন ডাক্তারের সঙ্গে কথা বললাম। তো ওনারা বলছেন যে ইয়ার ইনফেকশন যদি হয় তাহলে 3-4 দিনের মধ্যে কমে যাওয়ার কথা, আর যদি না কমে ডাক্তার দেখাতে হবে। কী করবো জানি না। আর এখানে না এখনও ভালোই ঠান্ডা, বাইরে কোনো দিন ঠান্ডা বেশি। যেদিন এলাম গরম ছিল, আবার একটু ঠান্ডা ঠান্ডা, আজকে আবার কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। এই হচ্ছে অবস্থা। আপনাকে দেখি একটু খাওয়াতে হবে। আর আমাদেরও না খাওয়া দাওয়ার সেই একই অবস্থা, মানে কি বলবো, ওই যে মানে যখন কোরিয়াতে খাওয়ার সময় হচ্ছে তখন এখানে ঘুমের সময়, এই করে রাতের বেলায় তো এই 2-3 দিনে খাইনি আমরা। কারণ বিকেল হলে মানে তখন কোরিয়াতে সকাল বোধ হয় ভোরবেলাটা ঠিক তখন আর মানে সারাদিন কষ্ট করে জেগে থাকলেও সেই সময়টা জাগতে পারছি না। সবাই আমরা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ছি, দিয়ে ঘুম থেকে উঠছি এখানকার সময় রাত 1:30, 2টো, তখন আর খেতে ইচ্ছে করছে না। প্রত্যেক দিন আমাদের ডিনার স্কিপ হয়ে যাচ্ছে। আর এই জেট ল্যাগ কাটতে ঠিক কতদিন সময় লাগবে জানি না। এবার অদ্রিনীলের শরীরটা যদি ঠিক থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। নতুন জায়গায় এসে কোথায় ঘর গোছাবো, আর মানে এমন হলো এই যে এইসব নিয়ে এখন সংসার। থার্মোমিটার, এটা হচ্ছে ওই কান চেক করার, এই এত ওষুধ। আর এই ব্যাগটা ওখানে অদ্রিনীলের স্কুল থেকে দিয়েছিল, এই যে আদির নীল লেখা আছে, এটার মধ্যে শুধু ওষুধ ভর্তি। মানে এই জায়গাটায় যে সব জায়গাতে শুধু ওষুধ। এখন ব্রেকফাস্ট বানাবো। আজকে ভাবলাম যে গোলা রুটি বানাই। আমাদের বাড়িতে সবাই আমরা গোলা রুটি খেতে খুব পছন্দ করি, তার সঙ্গে চা বানাচ্ছি। অদ্রিনীলও গোলা রুটি খেতে ভালোবাসে, ওর জন্য বিশেষ করে বানালাম। ও একটু টমেটো সস দিয়ে হয়তো খাবে। আর এই তাওয়াটা আমি কোরিয়া থেকেই নিয়ে এসেছিলাম, এটা কাস্ট আয়রনের, তো এটা ভীষণ ভালো। এই যে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, আমাদের গোলা রুটি আর চা। কেমন আছে তোমার শরীর? ভালো না, এখন ঠিক হয়ে যাবে। ইয়ার ইনফেকশন হয়েছে এই কানটাতে, সবসময় গরম শীত নিচ্ছে তো, আর কানটা মানে চেপে রাখছে, ব্যথা হয়ে যাচ্ছে একটু। ওই জন্য রোদের এখানটায় কানটা শুধুমাত্র এতে রোদ পায় তেমনভাবে একটু শুয়ে রেখেছি, দেখলাম একটু আরাম নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে। এসে থেকেই এসব চলছে, খুব কষ্ট পাচ্ছে। বাইরে ভীষণ সুন্দর রোদ উঠেছে। এবার একটু লাঞ্চ বানাবো, অনেক বেলা হয়ে গেছে এখন আর টাইমের কিছু হিসেব নেই। তো অদ্রিনীল ঘুমোচ্ছে, এই সুযোগটাতে আমি লাঞ্চ বানাবো। আর ও না স্যামন খেতে ভালোবাসে, তো অরিজিৎ স্যামন নিয়ে এসেছিলো, সেটা রাখা আছে। ও একটু কড়া করে মাছ ভাজা খেতে ভালোবাসে, যেটা খাবে খাবে।
মানে কিচ্ছু খেতে পারছে না। ওষুধ খাওয়ার আগে শুধু একটু করে বিস্কিট বা কিছু জোর করে খাওয়াচ্ছে, ব্যাস ওইটুকুই। সমস্ত রকম ভেজিটেবলস, তারপরে পনির, এগুলো দিয়ে এরকম বানিয়ে দিচ্ছি যাতে অদ্ভুত খাও, কিচ্ছু খেতে চাইছে না। কেচাপ ওরা গ্রানেট করে দেয়। ও কেমন হয়েছে? ভালো, বড়াটা ভালো হয়েছে। ও খাও। এই যে হচ্ছে টাইম, এখন আমি লাঞ্চ বানাতে শুরু করবো, কিছু করার নেই। স্যামন মাছগুলো ভেজে নিচ্ছি, আর ফুলকপি যে ডাঁটা সেটাকেও সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে চচ্চড়ি বানাবো। ফেলে দিয়ে কি লাভ, দেখলাম যে বেশ ভালো রয়েছে। ফুলকপিটাকেও হালকা সেদ্ধ করে নেব। আর এই যে সব সবজিকেও কেটে রেখেছি আমি, ওদিকে মাছ ভাজা হচ্ছে। আর ভাবছি যে মাছ ভাজা হয়ে গেলে ওখানেই সবজিটা দিয়ে দেবো। আর আমি কোরিয়া থেকে না আমি মিক্সার আনিনি, কারণ এখানে ভোল্টেজের প্রবলেমের জন্য এমনিতেই নষ্ট হয়ে যাবে, ওই জন্য হ্যান্ড ব্লেন্ডার, যেটা হ্যান্ড চপার, সেটা নিয়ে এসেছি। আর এখানে অলমোস্ট মাছের ঝোল রেডি, এদিকে চচ্চড়িটাও প্রায় হয়ে এসেছে। তো এবার আরেকটু ফুটিয়ে নামিয়ে দেবো, চচ্চড়িও রেডি। 5:30 বাজে, এখন রান্না শেষ হলো। আর এখন কত রোদ বাইরে, এখানে 8:30 নাগাদ এরকম নাগাদ সানসেট হচ্ছে। এখন রান্না খাওয়ার কোনো কিছুরই কোনো সময় নেই, যখন খুশি ঘুমোচ্ছি, যখন খুশি উঠছি। বেসিক্যালি যখন অদ্রিনীলের শরীরটা একটু ভালো লাগছে, মানে ওর যখন ব্যথাটা কমছে, ওষুধ দেওয়ার পরেও ঘুমিয়ে পড়ছে, আমরাও ঘুমিয়ে পড়ছি। যখনও আবার কষ্ট পাচ্ছে তখন উঠছে। কি ভেবে এলাম আর কি হলো, আমরা 15-20 দিন আগে এসেছিলাম এটা ভেবে যে জানতাম যে যেহেতু 13 ঘন্টার পার্থক্য কোরিয়ার সঙ্গে, অনেকটা সময় লাগবে জেটল্যাগ কাটতে, এখানকার টাইমের সঙ্গে অ্যাডজাস্ট হতে। কিন্তু এসে পুরোপুরি অন্য একটা সিচুয়েশনে পড়ে গেলাম। ডাক্তার দেখাতে পারছি না, মানে এত অসহায় লাগছে কি বলবো। তো জানি না কবে কি হবে। আর এই ভিডিওটা ঠিক কতদিন থেকে চলছে আমার ঠিক মনে পড়ছে না, 1 সপ্তাহ হয়তো হয়ে যাবে। কিছু বুঝতে পারছি না কি করব। আর এই যে ইনফেকশন হলে তো আমরাও জানি যে 4-5 দিন অ্যাটলিস্ট সময় লাগে, কিন্তু এত কষ্ট পাচ্ছি না। নিজেদের হলে এত কষ্ট হয় না, বাচ্চাকে যখন কষ্ট পেতে মানে দেখি তখন খুব কষ্ট হয়। তো যাই হোক, যা মেডিসিন আছে সেগুলো দিয়ে চালাতে হচ্ছে, কোনো উপায় নেই আর কিছু করার। মানে শুরুটা খুব খারাপ হলো, খুব খারাপ হলো। এক ভেবে এলাম আরেক হলো, তো কিছু করার নেই, যেটা হওয়ার সেটা হবেই। এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।